যেই সমস্ত স্বামীরা বাড়িতে এসে বলে, কি কাজ করো তোমরা মেয়েরা, ঘরে কোনো কাজই মনে হয় থাকে না, জানো তো। সারাটা দিন কিন্তু আমরা কিন্তু ঘরের সংসার কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, তারপরেও কিন্তু এই কথাটাই শুনতে হয়। দেখো, তোষকটা না অনেক দিন ধরে ছিঁড়া তুলে বেরোচ্ছে। ভাবলাম তাহলে এগুলো সেলাই করতে তো টাইম লাগে বলো, আর আমি তো ঘর গোছাতে খুবই ভালোবাসি। ভাবলাম যে এটা আমি তালি দিয়ে দিই, যে কদিন যায় যায়। পুরো ভালো আছে, কিন্তু মধ্যেখান থেকে না, মাঝে সাইড থেকে মধ্যেখানে পেছনের ওপরের দিকে দুদিকে না একটু তুলো তুলো বেরিয়ে আসছে। তাই ভাবলাম যে আমি কাপড় দিয়ে তালি দিয়ে দিই, তাহলে ভালো হবে, আর কয়েকদিন যাবে, আর দেখতেও ভালো লাগবে। যাই হোক, তারপর আজকে তো বৃহস্পতিবার, তোমরা তো সবাই জানো আজকে তো রথযাত্রা। তারপরে কী করলাম জানো তো, ঠাকুর দেওয়া আরম্ভ করে দিলাম। সমস্ত কাজ সেরে ঠাকুরটা দিচ্ছি। কেন বলো তো, ঠাকুর যতক্ষণ না দিই না বৃহস্পতিবারে, মনে হয় কোনো কাজ হয়নি। আর ঠাকুরটা দেওয়া হয়ে গেলে না মনে হয় কি অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। ঠাকুরের সব ফুলগুলো ঢেলে নিলাম। আর একটা গামলা না স্টিলের ছিল, সেটা ফেটে গেছে। তারপর ভাবলাম ওটা বাদ দিয়ে একটা নতুন পুরীর থেকে একটা নিয়ে এসেছিলাম, একটা গামলা, বেশ ঢাকনা শুদ্ধ, খুব সুন্দর। ভাবলাম ওটাকেই বাড়িয়ে নিই। আর এই দেখো, এটা না নতুন কিনেছি, জানো তো, টুলটা ঘর বসানোর জন্য। এই যে ঠাকুরের কিন্তু ঘর বসেও দিলাম। আর মা লক্ষ্মী তো খুব পছন্দ করে যে লক্ষ্মী ঠাকুরকে না চাল আর কড়া দেওয়ার জন্য ভালোবাসে। অনেক দিদিভাই ঠাকুর দেখি দেয়, তাই ভাবলাম আজকে আমিও একটু দিয়ে দিই। আর দিয়েছি লাড্ডু ভোগ। ঠাকুর আনতে আস্তে আজকে যেতে পারিনি, তাই ভাবলাম যে সন্দেশ যখন আনতে পারিনি, তাই পাড়ার দোকান থেকে লাড্ডু এনে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর দিলাম কর্পূর, জানো তো, কর্পূরটা না ধরলে না আমার ঠিক একটা ভালো লাগে না, তাই কর্পূর আর দিয়েছি লবঙ্গ আর দারচিনি দিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম। আর সব ঘরে না দিয়েছি, জানো তো। আর না কার যে নজর লেগে যায় আমার দুদিন পর পর ঘরে, নিজেই বুঝে উঠতে পারি না। এটা না ওটা লেগেই থাকে আমার সংসারে। যতই ভাবি যে ভালো হোক বা চেষ্টা করি, কিন্তু কিছুতেই বলে না, ওই যে মানুষের চোখ নজর এতটাই খারাপ, নিজেরা যদি ভালো করতে না পারে না, অন্যেরটা দেখে জ্বলবে। তাই আমার এই শুরু করে দেয়। আর খুব পেছনে লেগেছে মানুষ, চায় না ভগবান কি চায়, কবে যে এদের দমন করবে। যখন শত্রু দমন করতে না পারি না, তখন ভাবি সব ভোলে ছেড়ে দিয়েছি, উনি যা করবে সেটাই আমার মঙ্গলের জন্যই করবে, তাই না। আর এই দেখো, আমাদের মা দুর্গা